আজও মা কাঁদছে সন্তান তার মাকে দুমুঠো ভাত দেয় না বলে। বাবা যখন বেঁচে থাকে তখন বাবার গলায় একটা ফুলের মালা পরাতে হয়। বাবা মরে যাওয়ার পরে বাবার ছবিতে মালা পরিয়ে লাভ নেই, বাবা তো পেল না। মা যখন বেঁচে থাকে তখন মাকে একটু খাওয়াও, মা মরে যাওয়ার পরে পাড়ার লোককে ডেকে ইলিশ মাছ খাইয়ে কি হবে, মা তো পেল না। যতই যাও না মন্দির মসজিদ, যতই যাও না তীর্থস্থান, বাবা মাকে না বাসিলে ভালো পাবে না কোনোদিন ভগবান। বাবা মায়ের সেবা ছেড়ে দিয়ে তুমি মালা পরে মাথায় শিখা রেখে তিলক করে ঘুরে বেড়ালে লাভ নাই, জীবনের শেষে শূন্য পাবে। বাবা মা তোমার জীবনের আসল ভগবান, যারা তোমাকে পৃথিবীর আলো দেখিয়েছে তাদের সেবা করবে সবার আগে। হ্যাঁ, আমার মা এসেছে, শরীরটা খারাপ বলে ঘরে বিশ্রাম করছে। তা আমি যেইখানে কীর্তনে যাই সব জায়গাতেই বলি আমি যেখানে যাই আমার মাকে সঙ্গে নিয়ে যাই। তা একটা আসরে বলেছিলাম, তা একজন বয়স্ক মানুষ তিনি কীর্তন শুনছিলেন, আমি যখন গান শেষ করে নেমেছি তিনি আমার হাতটা ধরে বলছেন, কৃষ্ণবাবু একটা কথা বলবো। আমি আপনি কি করেন? বলছে আমি শিক্ষকতা করতাম, এখন রিটায়ার্ড করেছি। তা তিনি আমাকে বলছেন, আপনি যে কীর্তনে বললেন আপনি আপনার মাকে নিয়ে সব জায়গায় যান, ওটা দয়া করে আর বলবেন না। বললাম কেন? আমি কি অন্যায় করেছি? বলে বিরাট অন্যায়, আপনি বুঝে দেখেননি, বলতে বলতে বলে ফেলেছেন, একটু বুঝে চিন্তা করবেন। তা কি বলবো? আপনি বলেছেন না আপনি যেখানে যান মাকে সঙ্গে নিয়ে যান, ওই কথাটা পরিবর্তন করুন, আপনি বলুন মা আমাকে সঙ্গে নিয়ে সব জায়গায় যায়। আপনি মাকে জন্ম দেননি, মা আপনাকে জন্ম দিয়েছে। আপনি মাকে হাঁটা শেখাননি, মা আপনাকে হাঁটা শিখিয়েছে। কুপুত্র যদি বা হয়, কুমাতা কখনো নয়। মনে রাখবেন, মায়ের সেবা মাতৃভক্তি অটুট যত, সেই ছেলে হবে কৃতি তত। পিতায় শ্রদ্ধা মায়ে টান, সেই ছেলে হবে সাম্যপ্রাণ। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা নিজের সন্তানকে বক্ষ মাঝে জড়িয়ে ধরে মায়ের মনে আনন্দ হবে কি, মায়ের মনে রাগ হলো। মা বলে উঠল, এমন একটা সন্তানের জন্ম দিলাম যে সন্তানটা বিয়ের আমার স্বামীকে মারল, যে সন্তানটা পৃথিবীতে আসার আগে আমার জগন্নাথ দর্শনে বাধা দিল, তোকে আমি আমার সঙ্গে রাখবো না, ছুড়ে দিল। মা যখনই সন্তানটাকে ছুড়ে দিয়েছে, ভগবান ছুটে গিয়ে কোল পেতে কোলে নিয়ে নিয়েছে। রাখে হরি, আর যাকে মারে হরি বাঁচাবে কে? ভগবান কোল পেতে কোলে নিয়ে ভাবছে, ও তো আমারই ভক্ত, ওকে তো আমাকে রক্ষা করতে হবে। আমি অর্জুনের রথ চালালাম অর্জুনকে বাঁচাবো বলে, আর আমার ভক্তকে আমি রক্ষা করব না? কোল পেতে কোলে নিয়ে একটা অশ্বত্থ গাছের ডালে ওকে আশ্রয় দিয়েছে। যে গাছের ডালটিতে ভগবান ছেলেটাকে আশ্রয় দিল, ওই গাছটা আজও পর্যন্ত বাঁকুড়া বিষ্ণুপুরে আছে, গেলে দর্শন করবেন। তবে গাছটা জড়িয়ে ধরতে গেলে 15 থেকে 20 জন লোক লাগবে, 2-5 জনের কর্ম নয়। ভগবানের ভক্তকে আশ্রয় দিয়ে গাছটা অমরত্ব প্রাপ্ত করেছে। হ্যাঁ, ছেলেটা বেঁচে গিয়েছে। মা কি করছে? গায়ের জলে উঠে চলে যাচ্ছে জগন্নাথ দেখতে, পারল না, মুখ থুবড়ে পড়ল। ওই মন্দিরের জগন্নাথ রাখাল বালকের বেশ ধরে মায়ের সম্মুখে এসে দাঁড়িয়েছে। মা, হাতটা দাও। তুই কে? তুমি আমায় চিনবে না, আমি পাশের পাড়ায় থাকি, আমি জগন্নাথ দেখতে যাচ্ছিলাম, ভাবলাম তোমায় নিয়ে যাই। স্বয়ং জগন্নাথ মায়ের হাত ধরে জগন্নাথ দেখতে নিয়ে যাচ্ছে। ছেলে পুরীতে গিয়ে মাকে দেখাচ্ছে, মা ওই দেখো জগন্নাথ রথের উপরে। মা এত বোকা, ছেলের হাতটা ছেড়ে দিয়েছে। ছাড়ে কেউ? খোকা, এই খোকা,
রথযাত্রা লোকারণ্য মহাধুমধাম, ভক্তরা লুটায়ে পথে করিছে প্রণাম। রথ ভাবে আমি দেব, পথ ভাবে আমি, মূর্তি ভাবে আমি দেব, হাসে অন্তর যাবে। হ্যাঁ, নিয়ে গেছে ছেলে, যেই দেখাচ্ছে মা হাত ছেড়ে দিয়েছে, ছেলে আর নেই। কোথায় গেল? জঙ্গলের মধ্যে দিয়ে চলতে গিয়ে মা শিলাবতী পাথরের ঢিপিতে উচুট খেয়ে আছা খেয়ে পড়লো মাটিতে, অচৈতন্য হয়ে গেল। পাড়ার লোকেরা মাকে ফেলে দিয়ে পালিয়ে গেল। চলো ভাই, ও যদি মরে যায় বাকি লোকেরা আমাদের ধরবে। সুখের দিনে অনেক বন্ধু পাওয়া যায়, বিপদের দিনে বন্ধু পাওয়া বড় দায়। বিপদের দিনে যে পাশে এসে দাঁড়ায় তাকে প্রকৃত বন্ধু বলে বলা হয়। সবাই যখন মাকে ফেলে দিয়ে পালিয়ে গেল, অনেকক্ষণ পর মায়ের যখন জ্ঞান ফিরেছে, মা তাকিয়ে দেখছে একটা ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দিয়েছে, মানে মায়ের একটা ছেলে হয়েছে। মায়ের মনে যত দুঃখ থাক, সন্তানের মুখ দেখার পরে মা তার ছেলেটাকে বুকে জড়িয়ে ধরে সব দুঃখ ভুলে যায়। হ্যাঁ, মনে রাখবেন, মা সেদিনও কেঁদেছিল সন্তান নিজের হাতে ভাত খেতে পারে না বলে। মধু দিয়ে ভগবানের খিদা মিটিয়ে দিয়েছে। দূর থেকে ভগবান তাকিয়ে দেখছে একটা বাঘিনী ছুটে যাচ্ছে খাবে বলে। এলাকার কিন্তু বাঘ বলেননি, বাঘিনী বলেছেন। কেন? বাঘ মাংস খায়, বাঘিনী আগে শিকার করে তার রক্তটা সেবন করে। গোস্বামী তুলসীদাসজি কি লিখলেন? दिन का मोहिनी रात का बाघिनी पलक पलक लोहू चोसे दुनिया का लोक बाउरा होकर घर घर बाघिनी पोषे। আমাদের সবার ঘরে নাকি একটা করে বাঘিনী আছে, আমাদের রক্ত চুষে খাচ্ছে। আর বলতে পারো রাস্তা খারাপ আছে, বাড়ি যাবো আমি। হ্যাঁ, একদম ছোট্ট রাস্তা, গলা যায়নি মা, সে কি এইটুকুনি। তারা বোঝার, তারা বুঝে নাও। বাঘিনী ছুটে আসছে। ভগবান কি করলো? বাঘিনীর হিংসাত্মক মনটা কেড়ে নিয়ে বাৎসল্য প্রেমটা বাড়িয়ে দিয়েছে। আর যখনই বাড়িয়ে দিয়েছে, বাঘিনী ছুটে গিয়ে কাছে বসে নিজস্তন এই বলতে গেলে মামুনদের উপরে কোপ পড়বে না, আমি এই বলতে চাইনি এই জন্যে, বুঝলেন? হ্যাঁ, ব্রাহ্মণ ঘরের ছেলে হয়ে, চক্রবর্তী ব্যানার্জি চ্যাটার্জি বাড়ির ছেলে হয়ে, বৃহস্পতিবার করে লক্ষ্মী পুজো করতে গিয়ে শুক্রবার করে সরিষা হাটে চুনো মাছ কিনলে তাকে ব্রাহ্মণ বলে না, তাকে বলে বামুন। ব্রাহ্মণ কি চেকের লুঙ্গি পরবে কি? হ্যাঁ, ব্রাহ্মণ লুঙ্গি পরে নাকি? ব্রাহ্মণ চেকের লুঙ্গি পরবে? বাজারে যে মাছ কিনবে ব্রাহ্মণ লুঙ্গি পরবে না, ধুতি পরবে। বৈষ্ণব বাড়ির ছেলে হয়ে, অধিকারী বাড়ির ছেলে হয়ে স্কুলে গেটের বাইরে দাঁড়িয়ে পেঁয়াজ দিয়ে ছোলা খেলে তাকে বৈষ্ণব বলবে না। তুমি যে ঘরে জন্ম নিয়েছ সেই ঘরকে সম্মান করো। কে? উঁচু বংশে জন্মানো মানে কি? উঁচু বংশ নিচু বংশ ভাগ একটা আছে সমাজে। উঁচু বংশে জন্ম নিয়েছে মানে তোমার কাজটাও থাকবে উঁচু বংশের মতো। মুচি হইয়া সূচি হয় যদি কৃষ্ণ ভজে, সূচি হইয়া মুচি হয় যদি কৃষ্ণ ত্যাজে। তুমি যে বংশ, আমার বাবা বলতেন, যে মুখে হরি নাম হয়, যে মুখে কৃষ্ণ নাম হয়, সে মুখ যদি বিড়ি তিরঙ্গা সিগারেট শিকড় বিমল গুটকা কাটা খৈনি খায় তাহলে ওটা মুখ নয়, ওকে বলে ভাগাড়। কীর্তনও গায় আবার খৈনিও খায়। কি কীর্তন? হরিনাম যারা করে তারা খৈনি খায় নাকি? হ্যাঁ, অনেক দুঃখ করে ফোনটা নিজে কিনেছি, বুঝলেন? এক একটা ফোনে মুখ দেওয়া যায়নি, গানের পরে নেমে যাওয়ার পর এমন গন্ধ, নিজে ফোন রাখতে হয়েছে বাধ্যই। হরিনাম যে করবে, জগাই মদাইয়ের নেশা কেটে গেছে, মদের নেশা হরিনাম শুনে। আর আমার নেশা আরো বেরিয়ে গেছে হরিনাম করে। হ্যাঁ, মনে রাখবেন, যে ব্যক্তির সুগার আছে 500 সুগার, ও নাকি বলে মিষ্টির দোকানের সামনে দিয়ে গেলেই সন্দেশগুলো ওরে টানে, বলে আয় খাবি আয়, আয় খাবি আয়। এই যে আমাদের গুরুদেব বসে আছে পিছনে করতাল বাজাচ্ছে, ওনার সুগার আছে 300 সুগার। যখনই মিষ্টির দোকানের পাশ দিয়ে যায় বলে আমাকে যেন মনে হলো ডাকলো একবার হালকা করে, বলে একটু খাবি আয়। আমি বলি মিষ্টি আপনাকে ডাকেনি, তবে বলে মরণ আপনাকে ডাকছে, আপনি খেলেই মরবেন। হ্যাঁ, মানুষের জীবনে দুবার খিঁচ ওঠে, একবার যৌবনের খিঁচ, একবার মরণের খিঁচ। যৌবনের খিঁচে বাধা দিতে না পারলে ভবিষ্যৎ শেষ, মরণের খিঁচে বাধা দিতে না পারলে জীবন শেষ। মানুষ যখন সরি বলে ঝগড়া শেষ, ডাক্তার যখন সরি বলে জীবন শেষ, দুই জায়গাতেই শেষ। হ্যাঁ,
মানুষ তো এখন পড়াশুনো শিখেছে, বাবা ওষুধ গ্রামে গঞ্জের মায়েরা এখনো আছে পড়াশুনো জানে না, অনেক লোকেরা আছে পড়াশুনো জানে না। ডাক্তারের কাছে মাথা যন্ত্রণা করছিল, ওষুধ এনে খেয়ে পাকে গাছের উপর দিকে বেঁধে দিয়ে মাথা নিচের দিকে দিয়ে ঝুলে আছে। যখন ডাক্তার বাড়ি যাচ্ছে চেম্বার বন্ধ করে বলে, কি হলো তুমি ঝুলে আছো কেন? বলে মাথা যন্ত্রণা করছিল, আপনি ওষুধ দিলেন না? বলে হ্যাঁ। বলে ভুল করে যেন ওষুধ পেটে না চলে যায়, ওই জন্য ঝুলে আছি। মাথা যন্ত্রণার ওষুধ খেয়েছে তো মাথা নিচের দিকে দিয়ে ঝুলে আছে, ওষুধ মাথায় যাবে। ও বাবা কি জ্বালা রে ভগবান, কি জ্বালা, হ্যাঁ কি জ্বালা। ওহ বাপ রে বাপ, মানুষ নামতে নামতে কোন জায়গায় নামলো, কি যুক্তি দিচ্ছে। ভগবানের নামে মুরগির দোকান খুলে নিয়েছে, শ্রীকৃষ্ণ ব্রয়লার সেন্টার, কাটা 230 গোটা 110। তারপরে বললাম কি রে তুই ঠাকুরের নামে দোকান করলি? বলে পাপ হলে আমার একা কেন হবে, ঠাকুরেরও কিছুটা হোক। আমার 50টা, তাকে পর্যন্ত ছাড়েনি, আসামির গোড়ায় দাঁড় করিয়ে দিয়েছে, তাকেও ছাড়তে। হ্যাঁ কি করছে মানুষ, যে কোন দিকে চলছে বোঝা বড় মুশকিল। একাদশীর দিন মা তার ছেলেকে ডিম ভাজা করে খাওয়াচ্ছে। আমি বললাম কাকিমা খাইও নি, আজকে একাদশী। মা আবার তার ছেলের মনোবল বাড়ায়, কি বলে জানো, ও না জেনে খেলে কিছু হবে না, খাইনি দেখিনি। বাবা কি ভালোবাসা, মন্ডল বাড়ির মুরগি পোষা, ওরে ভালোবাসা। হ্যাঁ একাদশীর দিন ডিম ভাজা করে খাওয়াচ্ছ, সামনে মন্দির, ভক্তমন্ডলী মায়েরা। হ্যাঁ গেল এইবার ভগবান তো ব্রাহ্মণের ঘরে উঠেছে, 1 2 3 করে শুধু 7 মাসের হইল, পাড়া প্রতিবেশী গিয়া ব্রাহ্মণে কহিল। আস্তে আস্তে ক্ষমা, 7 মাসে কি হয়? 7 মাসে এইটুকু মেয়েটা ঠিক বলছে, বলে মুখে ভাত, আর এই দামড়া বলে বিয়ে বাড়ি। হ্যাঁ কি সব কাকে নিয়ে দল করেছি। হ্যাঁ ও বলছে মোর গ্রামের লোক ছুটে ওগো ছিল মায়ে হাত ধরে, সেই ছেলে গেল, সেই ছেলে গেল রথের উপরে। নিতাই গৌর হরি হরি বল। সেই ছেলে গেল, সেই ছেলে গেল রথের উপরে। এবার জয় জগন্নাথ নাম হইল, মায়ের জগন্নাথ চরণে ঠাই হলো। এবারে বদন ভরে হরি বল, এবারে বদন ভরে সবে হরি বল, এবারে বদন ভরে হরি বল, বদন ভরে হরি বল। জয় জগন্নাথ নাই গৌর হরি হরি বল। মায়ের তো জগন্নাথ চরণের ঠাঁই হয়ে গেল, ছেলেটার কি অবস্থা, ছেড়ে গেলে তো চলবে না। আস্তে
ছেলে মেয়ে জন্মানোর পরে মুখে কি দেয়? বলে নিম পাতা। কে রে? কি কি? হ্যাঁ, মধু 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 মধু। হ্যাঁ, তাহলে যদি সেই মধুতে ভেজাল থাকে তাহলে তোমাদের বাড়ির ছেলে মেয়েরা মধু খেয়ে তোমাদের দেখাবে জাদু। ভগবান চিন্তা করছে মধু দেবো, এমনি এমনি দিতে পারি না, যেখানে আটকে গিয়েছে ওই সোজা মধু চক্র বৃক্ষডা। এবার সৃজন করিল ফোটা ফোটা শিশুর মুখে মধু ঝরিতে লাগি। লীলা বলো এই কি তোমার লীলা? তুমি কারে হাসাও কারে বকা দাও, তোমার লীলা বোঝা বড় ভেবেছ যা মনে এই ত্রিভুবনে, তুমি যেটা করে গেলে কেউ জানে না। তুমি যেটা করে গেলে আসিয়া হেথায় চিত্রগুপ্ত লিখছে দেখো নিজেরও খাতায়। বড় সাবধানে চলো মন হও হুঁশিয়ার, বেলা তোমার আসছে ডুবে নামছে অন্ধকার। মানুষ দেবতা হয় হয় অবতার, মানুষের কুলে কলঙ্কের কালি লাগায় না। লটারিতে কেউ পায় কোটি কোটি টাকা, কেউ বা বাবা মায়ের জমানো সম্পত্তি জুয়া খেলতে গিয়ে করে ফাঁকা। এটাই রে তোর ভাগ্যের খেলা, ওই লীলাময়ের লীলার ছল। এবার একই সিঁদুর সব মায়েরা পরে, যে যার ভাগ্য গুণে উজ্জ্বল। মধু চক্র মধু চক্র বৃক্ষডা। দেখো সৃজন করিল ফোটা ফোটা শিশুর মুখে মধু ঝরিতে লাগিল। এবার হতে বাঘিনী দুগ্ধ ঝরায়, মায়ের মতো আদর করে শিশুরে খাওয়ায়। উলুধ্বনি হরিবল। বলি এই তো লীলার বৈশিষ্ট্যতা, এই তো লীলার বৈশিষ্ট্যতা। বাঘের দুগ্ধ মানুষ খাইব, বাঘের দুগ্ধ মানুষ খাইব, বাঘের দুগ্ধ মানুষ। এবারে জগৎ জীবকে শিক্ষা দেয় হরি হরি।
বাঘিনী ওকে দুধ খাইয়ে পাহারা দিয়ে নিয়ে বসে আছে। পরের দিন সকালবেলা জঙ্গলে কাঠকুড়ো নিবাসী কাঠকুড়োতে গিয়ে দেখছে কাদের বাড়ি ছোট একটা ছেলে জঙ্গলে পড়ে আছে, ছুটে গিয়ে কোলে নিয়ে নিস। কাকে দেবো, আমি তো মানুষ করতে পারবো না, আমাদের পাশে যে ব্রাহ্মণ পাড়াটা আছে ব্রাহ্মণকে গিয়ে দিয়ে দেবো। সোজা গিয়ে ব্রাহ্মণের কোলে দিয়ে দিল। জঙ্গলের মধ্যে জন্ম হলো, মৌমাছির মধু খেলো, বাঘিনীর দুধ খেলো, কাঠকুড়নির কোলে উঠলো, ব্রাহ্মণ পাড়ায় ব্রাহ্মণ ঘরে ব্রাহ্মণের কোলে গিয়ে উঠলো। জন্ম আমাদের যেমনই হোক, যদি কর্ম ভালো হয় তবে সব ভালো হলো, না হলে ধুয়ে মুছে পরিষ্কার হয়ে গেল। এই বলো কবে করবে আয়োজন, কবে করবে আয়োজন তোমার ছেলের অন্নপ্রাশন, তোমার ছেলের অন্নপ্রাশন, তোমার ছেলের অন্নপ্রাশন শুভ দিনে শুভক্ষণে। হরি হরি বল। এইখানে আমি একটু বলবো, এই কথাটা অন্নপ্রাশন হবে না, এই কথাটা হবে অন্নপ্রাশন। আসতে অ দন্তের নয়, দন্তের ন পয়রফলা আকার তালবেশ দন্তের নয়, দন্তের ন অন্নপ্রাশ, অন্ন অন্নযুক্ত প্রাস যুক্ত অন্ন। হ্যাঁ, প্রথমে আসুন অন্ন। অন্ন মানে কিন্তু ভাত নয়, অন্ন মানে গৌর গোবিন্দকে নিবেদন করা ভোগ। যতক্ষণ না পৃথিবীতে কোনো দ্রব্য গোবিন্দ সেবায় লাগে তাকে প্রসাদ বলে বলে না, তাকে বলে কল্প। কালী, দুর্গা, শীতলা, মনসা, ষষ্ঠী, বগলা, চামুন্ডা, শীতলা, ক্ষেমঙ্করী, ভয়ঙ্করী যা আছে এনাদের সেবায় যা লাগে একে বলে কল্প। কখন হবে প্রসাদ? হরিভক্তি বিলাসে বলা হলো পরম ব্রহ্মের আস্বাদনের পরে যা পড়ে আছে তাকেই বলে পরৌষাদ বা প্রসাদ। পরম ব্রহ্মকে শ্রী গোবিন্দ, তার সেবার পরে পড়ে আছে প্রসাদ। তবে হ্যাঁ, ওই আবার গিয়ে পড়বে নে। হ্যাঁ, আমি এই শুধু কোপ পড়ে, বুঝলেন, কোপ পড়ে বলে বলতে চাইনি, দুঃখ হয়। যাই হোক, আবার তাই কালী পুজোতে পাঠা বলি দিয়েছে আমাদের পাড়ায়, তারপরে জেঠু এসে সবাইকে নিমন্ত্রণ করে যাচ্ছে। কালকে সকালবেলায় দুপুরবেলায় আমাদের বাড়িতে সবালার পাঠা প্রসাদের নিমন্ত্রণ। আমাদের সেদিন গান নেই, আমাকে ডাকছে, গোপাল মাকে নিয়ে চলে যাবি। কোথায় যাবো? আমার বাড়ি। তোর আর তোর মায়ের কালকে দুপুরবেলায় আমাদের বাড়িতে পাঠা প্রসাদের নিমন্ত্রণ, হাঁড়ি বন্ধ, মানে উনুনে হাঁড়ি চাপবে না। আমি চিন্তা করছি শালা ছাগল আবার কবে থেকে প্রসাদ হয়ে গেল। তাই যাক, আমার মা তো বয়স্ক মানুষ, বাড়িতে কেউ নেই, মাকে বলছি মা, বলে কি? বলি ছাগল কবে থেকে প্রসাদ হলো? খুন্তি নিয়ে তেড়ে এসেছে আমার দিকে। হ্যাঁ, বলে যে তোমাকে ডেকে গেছে তাকে গিয়ে বলো, আমাকে জ্বালাচ্ছ কি জন্য, যাও। তা আমি হরিনাম করি, আমি তো ছাগল খাবো না, বসে আছি। পরের দিন সকালবেলা জেঠু বাজার করতে বেরিয়েছে, মুখোমুখি আমি গানে বেরোচ্ছি, যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়। কিরে কৃষ্ণ গেলিনি? আমি জেঠু আমরা হরিনাম করি, আমরা কি ছাগল খাবো? নিরামিষ, নিরামিষ। সেটা ছাগলও বলছে, নিরামিষও বলছে, কি বলছে? ও জেঠু ছাগল বললে না, ছাগল ছাগল, তা নিরামিষ বলছো কি জন্য? ও তুই কীর্তনই করলি, বুদ্ধি হলো নি তোর। নিরামিষ পাঁটা, পাঁটা। আমরা জানি হিঁচড়কে গাছ পাটা বলে, তুমি তো হিঁচড় বলি দাওনি, ছাগল বলি দিয়েছো। হ্যাঁ পাটা, তাহলে নিরামিষ বলছো? ওরে বোকা, পেঁয়াজ রসুন পড়েনি, শুধু আদা দিয়ে হয়েছে। যুক্তি যুক্তি, পেঁয়াজ রসুন পড়েনি বলে ছাগল নিরামিষ হয়ে গেল? সেটা কি শয়তান! হ্যাঁ, মারাত্মক একবারে। এগুলো বামুনদের বদমাশি, ওরা খাবে বলে বানিয়েছে সব। পৃথিবীতে কোনো দেবদেবী কোনোদিন আমিষ খায় না, সকলে নিরামিষ, কেউ খায় না। ঠাকুর মশাইকে কালী পুজোর ফদ্দ দিয়েছে, নিচে লিখে দিয়েছে 3x রাম, নিচে লিখে দিয়েছে ঠাকুর মশাই। হ্যাঁ, ঠাকুর মশাই আমাদের পাড়ায় পুজো করবেন নি? বলে না করবো নি, দাঁত নাই। বলে দাঁত নাই সঙ্গে পুজোর সম্পর্ক কি? বলে না বলি হবে তো, মাংস খেতে পারবো নি, দাঁত নাই, ওই জন্য পুজো ছাড়িয়ে দিছি। দাঁত নাই বলে পুজো করবে নি? হ্যাঁ বাবা, মনে রাখবে মায়ের পুজোতে কোনোদিন মদ লাগে না, এগুলো সমাজকে নোংরা করার জন্য বেরিয়েছে সব।
মা কোনোদিন মদ মাংস খায় না। মা হচ্ছে পরম বৈষ্ণবী, শিবের স্ত্রী। এগুলো মানুষ তৈরি করেছে, এক শ্রেণীর দুর্বৃত্ত ব্রাহ্মণ যারা, তারা এগুলো বানিয়েছিল। হ্যাঁ, মা হচ্ছে নারায়ণী, মাকে নারায়ণী বলে বলা হয়। মা কোনোদিন পৃথিবীতে কোনো মা কোনোদিন সন্তানের রক্ত খায় না। মায়ের পুজোতে কোনোদিন মদ লাগে না। শিবের পুজোতে না, এই যে কালকে শিব চলে গেল, শিবরাত্রি, একদম বাবার সাইডে কলকে ভর্তি করে দিয়েছে। হ্যাঁ, ছেলেরা গিয়ে পাড়ার মোড়ে বসে টানছে, কি খাচ্ছ? বলে বাবার প্রসাদ খাচ্ছি। বাবা তো বিষও খেয়েছিল, খাও একটু। বলে না খাবনি। কেন? গেঁজাটা খাবে, বিষটা খাবে নাকি? হ্যাঁ, এগুলো মানুষের অসভ্যতা। এগুলো কোনোদিন কোনো দেবদেবী নেশা করে না, কেউ করে না, মানুষ তৈরি করে এসব করেছে। দেবদেবীরা তারা শান্তিপ্রিয়, নেশার দ্রব্য কেউ ছোঁয় না। মনে রাখো, মায়ের পুজোতে কোন মদ লাগে? তাকাও, এই যে মানব দেহ করো নিরীক্ষণ, চতুর্বিংশ তথ্যে মানব দেহেরই গঠন, পঞ্চভূত ষড়রিপু একত্র করিয়া, তার মধ্যে 10 ইন্দ্রিয় লইবে ধরিয়া, মহাভূত অহংকার সহকারে মন, এই 24 তত্ত্বে মানব দেহেরই গঠন, সহস্রাত পদ্ম হয় সহস্রের দল, মধ্যে একটা রামেশ্বর গোলকমণ্ডল, নাসামূলে দ্বিদল পদ্ম রূপ খণ্ড নাখি, কণ্ঠ জুড়ে 16 দল পদ্ম মাঝে দিল রাখি, হৃদপদ্ম বিরাজিত 12 যে দলে, কুলকুণ্ডলিনী শক্তি 10 দল নাভিমূলে, নাভির নিম্ন ভাগে এক সরোবর, অষ্টাদল পদ্ম আছে তাহার ভিতর, তার মধ্যে আছে নারী 3.5 কোটি, 72,000 নারী তাতে বাঁধায় আছে আটি, 72,000 নারীর মাঝে 700 নারী প্রধান যে হয়, 124 নারী দেখো তাতে শ্রেষ্ঠ রয়, 124 নারীর মাঝে 32 নারী দেখো, বিশ্বভরি নামে ইহা হইল উল্লেখ্য, এই বিশ্বভরির মাঝে আছে নারী 3, ইড়া, পিঙ্গলা আর সুষুম্নাতে ভিন, বাম ভাগে ইড়া আর ডাইনে পিঙ্গলা, মধ্যভাগে সুষুম্না চক্রাকারে রইলা, সুষুম্নার মাঝে আর একটা নারী বটে রয়, কুহু নারী বলিয়া আছে তাহার পরিচয়, সহস্রার থেকে যে রস ঝরে পড়ে, কুহু নারীর মধ্যে দিয়া যায় যে শরীরে, ওখান হইতে রস আবার ঊর্ধ্বগামী হয়, ওটা গিয়ে কুণ্ডলিনীর শিরে পড়ে ভাই,